তো এইটা যদি উন্নয়ন হয় মুখ্যমন্ত্রীর এলাকায়, তাহলে বাকি পশ্চিমবঙ্গে কি অবস্থা আছে আপনারা সহজেই বুঝতে পারেন। ওনার মমতা দিদির ওয়ার্ডে মমতা দিদি নিজে হারবেন, শুভেন্দু দা নিজেই জিতবেন, এটা আমাদের গ্যারেন্টি। না, পুলিশ তো পুরো বিক্রি, ওনার হাতের মুঠোয়। উনি তো পুলিশ মন্ত্রী, ওনার হাতের মুঠোয় সমস্ত কিছু, ওনার হাতে কিচ্ছু হয় না। আমরা মন প্রাণ থেকে বলছি এবার একবার পাল্টানো দরকার। দিদির গড় যেটা আপনি বলছেন ভবানীপুর, এই ভবানীপুরেই তো লোকসভায় হেরেছে 5টা ওয়ার্ডে। আমার নিজের হাজবেন্ড বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল বিজেপিকে ভালোবাসে বলে 21-এর পরে, সে ঘরে থাকতে পারিনি, ওরা প্ল্যান করেছিল আমার হাজবেন্ডকে মারবে। ভবানীপুরে এখানকার মানুষ ভারতীয় জনতা पार्टी प्रार्थी श्री शुभेंदु अधिकारी महोदय के वोट दिए जाता है। आप तो बहुत करीब रहते हैं, ममता बनर्जी जी से मिलना जुलना तो होता ही होगा, देखते ही तो होंगे। नहीं देखा होने से बढ़िया है, देखा ना होले भलो है। पश्चिम बंगाल के भवानीपुर में एक बार फिर से दी पैम्फलेट की पश्चिम बंगाल चुनाव यात्रा पहुंच चुकी है। आज हम यहाँ जानने का प्रयास करेंगे कि लीडर ऑफ अपोजिशन बनाम चीफ मिनिस्टर ऑफ वेस्ट बंगाल की जो जंग यहाँ पे है उसमें किसका पलड़ा भारी है। सभी कॉलोनीज में हम पहुँचेंगे। फिलहाल हम एक पॉश कॉलोनी में है, ये वार्ड नंबर 74 है भवानीपुर का, और यहाँ पे हमारे साथ कुछ महिलाएं हैं जो यहीं पे आसपास रहती हैं, तो उन्हीं से चर्चा की शुरुआत करते हैं। दीदी आपका नाम? पारमिता दत्त। क्या लग रहा है इस बार जो चुनाव है एलओपी बनाम सीएम के आमने सामने, किस तरफ का माहौल नजर आ रहा है? अच्छा माहौल है, हाँ। लेकिन ভবানীপুরকে বাড়ি में कुछ बोलना चाहती हूँ। যেরকম আপনি এখন বলছিলেন যে এটা পশ এলাকা, অবশ্যই পশ এলাকা, কিন্তু আপনি যদি রাস্তায় হাঁটেন মুখ্যমন্ত্রীর এলাকা, সেখানে দেখবেন রাস্তার মধ্যে ইউরিনাল। স্বচ্ছ ভারতের জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকারকে টাকা দেয়, সেটার নাম পাল্টিয়ে ফেলে, নির্মল বাংলা হয়ে যায়। কিন্তু পশ্চিমবঙ্গ বা ভবানীপুর কি নির্মল আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে? আপনি দেখুন, ডেইলি পরিষ্কার হয় না। আপনার নিজের লোককে দিয়ে যদি আপনি পরিষ্কার করাতে পারবেন। এই রাস্তা রাজা সন্তোষ রোডের আপনি দুটো রাস্তার ওপরে ইউরিনাল পাবেন, এমন দুর্গন্ধ হয় যে লোকে ফুটপাত দিয়ে হাঁটতে পারে না, ফুটপাতের ওপরে। তো এইটা যদি উন্নয়ন হয় মুখ্যমন্ত্রীর এলাকায়, তাহলে বাকি পশ্চিমবঙ্গে কি অবস্থা আছে আপনারা সহজেই বুঝতে পারেন। তো আমরা চাই, আমাদের সার্ভিস চাই। মুখ্যমন্ত্রী ওই বাংলার মেয়ে আর এই যে মহিলারা আক্রান্ত, পার্ক স্ট্রিট কাণ্ড কোথায়? পার্ক স্ট্রিটও ভবানীপুরেই। সেই পার্ক স্ট্রিটের যিনি আক্রান্ত মহিলা ছিলেন তিনি আজকে ওপরে চলে গেছেন, তার মৃত্যু হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সে কিন্তু তার ওপরে যা আক্রমণ হয়েছিল তার বিচার পাননি। ঠিক আছে, সেই পার্ক স্ট্রিট আমরা মহিলা, উনি বলছেন মুখ্যমন্ত্রী 8টার মধ্যে বাড়ি ঢুকে আসুন। কি করে এগুলো উনি বলেন? কত লোক নাইট শিফটে কাজ করেন। পশ্চিমবঙ্গে তো কোনো কাজ নেই, ওই আইটি একমাত্র চলছে, কোনো কলকারখানা নেই। তো ওখানে কিছু মহিলারা কাজ করছে, তারা 8টার মধ্যে বাড়ি ঢুকে যাবে, তো খাবে কি? তাদের তো শিফটিং ডিউটি। তো উনি এগুলো বলতে পারেন না, উনি মহিলাদের সুরক্ষা দিন, যেটা উনি দিতে ব্যর্থ। আমরা মহিলা হিসেবে ওই জন্য এই মুখ্যমন্ত্রীকে চাই না। কালকে আপনারা দেখেছেন 70 নম্বর ওয়ার্ডে সাধুদের ওপরে কিরকম অ্যাটাক হয়েছে। যিনি করেছেন টিএমসি কাউন্সিলর, যিনি বিজেপির টিকিটে প্রথমবার জিতেছিলেন, মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছিল, ভোট পাওয়ার পরে তিনি পাল্টি খেয়েছিলেন। এবং তারপরে তার আচরণ যেরকম মমতা ব্যানার্জির পার্টির লোকদের আছে ওরকম হয়ে গেছে। তো আমরাও ভয় পাচ্ছি যে এরা কি করতে চাইছে। মানুষের সুরক্ষা, চাকরি কোনো কিছু এরা দিচ্ছে না, তার বদলে যারা আক্রান্ত হচ্ছে তাদেরকেই তারা অ্যাটাক করছে। কারোর বাড়ি চলে যাচ্ছে, আরে আপনি বাড়ি রং করছেন, তার মানে আপনার পয়সা আছে, আমাদের কিছু ফান্ডে টাকা দিন। আপনারা দেখেছেন নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়িতে পর্যন্ত এরা টাকা নিতে চলে গিয়েছিল সৌগত বসুর কাছে। তো এই রকম যদি অ্যাট্রোসিটি চলে, রাস্তা আপনি দেখুন ফুটপাত দিয়ে লোকে হাঁটতে পারে না, এমন অপরিষ্কার থাকে, কিছু জায়গায় এনক্রোচমেন্ট। তো এই ধরনের ভবানীপুর আমরা চাই না। সেখানে আমরা দেখছি যে কালকেই আমরা টিভিতে দেখলাম যে অমিত শাহজি উনি ঘোষণা করে দিলেন শ্বেতপত্র বিজেপির, তাতে আমরা দেখছি মহিলাদের জন্য অনেক ভালো আছে। যারা প্রেগনেন্ট মহিলা তারা 21,000 টাকা পাবে, তাছাড়া অনেক অপুষ্টিকর খাবার, মানে पोषण किट मिलेगा उसके बाद, और 21,000 টাকা এমনি আলাদা দিচ্ছে মহিলাদের জন্য। তো এটা একটা, যারা প্রেগনেন্ট মহিলা, যারা মানে একদম নিম্ন মধ্যবিত্ত, যারা মানে সেইভাবে খেতে পারে না, পোষণ হয় না, তার জন্য বাচ্চা যখন জন্মগ্রহণ করে মাও সুস্থ থাকে না, বাচ্চাও অনেক সময় আমরা দেখেছি যে সুস্থ হয় না। তো সেটা একটা ভালো জিনিস হয়েছে। তাছাড়া মহিলারা যা যাতায়াত করবে, এই যে কাজের জন্য যাতায়াত, সবাইকেই আজকাল পুরুষ মহিলা সবাইকেই কাজের জন্য বেরোতে হয়, তাই জন্য মহিলাদের জন্য বিশেষ করে ফ্রি ট্রান্সপোর্ট
পরিবহনটা তিনি ফ্রি করে দিয়েছেন। 7th পে কমিশন চালাবেন আগেই বলেছে। আমাদের এখানে কলকারখানা একদমই নেই, কলকারখানা না হলে চাকরি তো হবেই না। হ্যাঁ, তো সেইগুলো যদি দেন, দেখুন আমাদের এখানে যে কি বলবো, নানান রকম কটূক্তি করে, কেউ হেঁটে যাচ্ছে কোনো ছেলেরা, এটা নিয়েও অনেকে অনেক অভিযোগ করে। তা আমার মনে হয় সত্যি করে যদি ছেলেরা ভালো কাজ পায়, তারা এই সব বাজে কাজের মধ্যে লিপ্ত হবে না। কারণ লোকে আইডেল যখন বসে থাকে না, তার মাথায় অনেক বাজে কাজ আসে। যখন তাকে এনগেজ করে দেবেন কোনো ভালো কাজের মধ্যে, তারা এইগুলো করবে না। তো সমাজকেও সংস্কার করার জন্য কাজের দরকার। सही बात। তো এইগুলো আমাদের এই টিএমসি সরকার দিতে পারবে না। কেন? তাদের 15 বছর আমরা দেখছি, তারা টেস্টেড। তাই জন্য আমরা এবার চাই যে বিজেপি সরকার আসুক, এবং শুভেন্দু অধিকারী একজন বড় নাম, এলওপিও ছিলেন বিধানসভায়, এবং তিনি নন্দীগ্রামে অলরেডি হারিয়েছেন। তিনি টেস্টেড যে মমতা ব্যানার্জিকে হারাতে পারেন তিনি। সেই জন্য वो আমরা আশা রাখছি। नंदीग्राम था दीदी, नंदीग्राम शुभेंदु अधिकारी का, उनके परिवार का एक तरीके का गढ़ था। उसी तरीके से भवानीपुर तो टीएमसी का दीदी का गढ़ है। यहाँ शुभेंदु अधिकारी आपको लग पा रहे कि दीदी का किला ढा देंगे? দিদির গড় যেটা আপনি বলছেন ভবানীপুর, এই ভবানীপুরেই তো লোকসভায় হেরেছে 5টা ওয়ার্ডে। তার আগে লোকসভাও তাই হয়েছিল। যখন 2014 বোধহয়, আমার মনে আছে যে বোধহয় দিদি তার নিজের বুথেও হেরেছিলেন। अच्छा। তো ওনাকে হারানো যায়। উনি যে কাজ করেন না, ওনাদের এখানে যেসব কিছু কিছু গুন্ডা মাওয়ালি আছে, লোককে গিয়ে ভয় দেখায়, যেটা মজার মজার কথা বলে যে ইভিএমে আপনি যদি বিজেপিকে ভোট দেন তাহলে আলাদা সাউন্ড হবে। আপনি বলুন, আমরা জানি যে ইভিএম যখন চেক হয় তখন সব পার্টির লোকরা থাকে, অল পার্টির রিপ্রেজেন্টেটিভ থাকে, এবং সেখানে তারা চেক করে তারা সাইন করে যে ইভিএম ওকে আছে। তো সাউন্ড তো একই রকম নিশ্চয়ই বেরোয়, তাই জন্যই তারা ওকে লেখে। তো ভোটের দিন তো আর ম্যাজিক হয় না যে আওয়াজগুলো আলাদা আলাদা বেরোবে। তো এই যে বোকা বোকা কথা, আবার বলছেন যে মাছ খাওয়া যাবে না। আমার এখানকার লোকরাই আমার সাথে সেদিনকে কথা বলতে হাসছিলেন। মাছ যদি আমার খাওয়ার হয়, অবশ্যই উড়িষ্যাতেও বিজেপি সরকার আছে, তারা মাছ খাচ্ছে, আসামেও বিজেপি সরকার আছে, মাছ খাচ্ছে। তো মাছ হঠাৎ করে পশ্চিমবঙ্গে কেন হবে? পশ্চিমবঙ্গের যে এই যে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি, যাকে আমরা ভুলে গেছি, আমাদের ওটাকে মনে করতে হবে যে বিজেপি কিন্তু বাইরের পার্টি না, তার প্রতিষ্ঠাতা পশ্চিমবঙ্গের, এবং তিনিও মাছ মাংস খেতেন, বাকিরাও খাবে। তো এটা মনে করে, এবং সত্যিকারের মানে পশ্চিমবঙ্গের উন্নতির জন্য, বিশেষ করে আমি ভবানীপুরের বাসিন্দা, যা দুর্ভোগ আমাদের পোহাতে হয়, এবং আমাদের বিধায়িকাকে আমরা দেখতে পাই না, আর তার যা লোকাল কাউন্সিলর, তারা ওই তোলাবাজিতেই মাস্টার আছেন, সেবা দেওয়ার জন্যে না। ভোটের দিন কাউন্সিলরে তারা মারপিট করে জিতে যায় ঠিকই, কিন্তু পরিষেবা তারা দিতে ব্যর্থ। যদি ব্যর্থ না হতেন তাহলে রাস্তায় জল জমতো না, তাহলে এই রকম অপরিষ্কার থাকতো না, রাস্তার উপরে ইউরিনাল থাকতো না। তাই তো গাড়ি একটা পাস করতে গেলে আরেকজন দাঁড়িয়ে পড়ছে, যেখানে যা ইচ্ছে রাস্তার ফুটপাতে দখল নিয়ে নিচ্ছে। কেন? টিএমসির যদি কাউন্সিলর এসে যায়, তাকে তোলাবাজি দিয়ে দিলেই ব্যাস আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। এই জিনিস থাকা উচিত না, একটা সিস্টেমেটিক হওয়া উচিত। মানুষ যেন ফুটপাত তার নাম, যেন লোকে চলতে পারে। आपका नाम? তনুশ্রী দাস। तो अब तो बीजेपी ने भी अपना संकल्प पत्र ला दिया, और टीएमसी का तो आ ही रखा है पहले से, और यहाँ पे तो फाइट भी शुभेंदु बनाम ममता दीदी है। आप तो वैसे सभी लोग महिलाएं ही हैं, तो महिलाओं का कोई विशेष रुझान है ममता दीदी की तरफ, या शुभेंदु अधिकारी की तरफ आप लोग रुख कर रहे हैं? আমরা দিদি তো এতদিন রয়েছেন, আমরা দেখলাম অভয়াকাণ্ডও দেখেছি, মানে ওই কি বলে প্রাক স্ট্রিটও দেখলাম, আবার কামধুনিও দেখেছি। এতে কি মহিলারা বিচার পেলেন? আজকে অভয়ার মা কেন বেরোলো? তাকে বাধ্য বেরোতে হবে বিচারের জন্য। আজকে তার মেয়েটা ওপর থেকে বুঝতে পারছে যে আমার মা লড়ছে আমার জন্য, যে বিচারটা যদি আমাদের পাওয়া যায়। আমরা চাইছি, অভয়ার মায়ের সঙ্গে আমরা সর্বক্ষণ আছি, আমরা চাইছি বিচারটা পাক। একটা মেয়ে বিচার পাওয়া মানে আমাদের মেয়েদের, প্রত্যেকটা মায়েদের বিচার পাওয়া, মেয়েদের বিচার পাওয়া। দিদি সে কাজ তো করেনি। আমাদের দিদির ওপর কোনো ভরসা নেই, আশাও নেই, ভরসাও নেই। দিদি যা এত বছরে আমাদের 34 বছর বাম ছিল, এখন দিদি হয়েছে 15 বছর। 15 বছরে দিদির ওপর থেকে আমাদের ভরসাটা এমনি ওঠেনি, কিছু কারণেই উঠেছে। এই সব কারণ দেখে আমাদের দিদিদের ওপর ভরসা পুরোপুরি উঠে গেছে। তাই আমরা মমতা দিদিকে আর চাইছি না। আমাদের শুভেন্দুদা যদি ইনি এখানে দাঁড়িয়েছেন, আমরা মনে করি শুভেন্দুদাই জিতবেন।
ওনার মমতা দিদির ওয়ার্ডে মমতা দিদি নিজে হারবেন, শুভেন্দু দা নিজেই জিতবেন, এটা আমাদের গ্যারেন্টি। ममता दीदी अपने वोट से हार जाएंगी? एकदम एकदम हार जाएंगे। अच्छा, मैंने कल ना चूंकि मैं भवानीपुर अभी टहल रहा हूँ, तो हमने एक पोस्टर देखा कि घर की बेटी, ममता दीदी के लिए लिखा हुआ था घर की बेटी। तो मुझे पता चला कि वो कालीघाट के आसपास ही रहती हैं, यहीं पे पैदा वगैरह हुई हैं। तो ये पहले शायद नहीं होता होगा, क्योंकि शुभेंदु नंदीग्राम से हैं, तो यहाँ पे उनको जो प्रचारित किया जा रहा है वो घर की बेटी के रूप में प्रचारित किया जा रहा है। तो क्या लग रहा है, यहाँ के लोग घर की बेटी पे भरोसा करेंगे या नंदीग्राम से आए हुए शुभेंदु अधिकारी पे? आऊँगा आपके पास भी। हाँ बोलिए। আমি এখানে একটাই বলতে চাই, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তার ঘর পুরো পশ্চিমবঙ্গ হওয়া উচিত, শুধু ভবানীপুর না। সেরকমই শুভেন্দু অধিকারী এলওপি, লিডার অফ অপোজিশন, বিশাল বড় জায়গা, মুখ্যমন্ত্রীর পরের জায়গা। তো উনিও পুরো পশ্চিমবঙ্গের থেকে যে কোনো জায়গা থেকে দাঁড়াতে পারে, সেটাই তার ঘর। তার ঘর কোনো ছোট জায়গা হতে পারে না। আর মেয়ে, পশ্চিমবঙ্গের মেয়ে তো আমরাও, আমরা সবাই। সেই হিসেবে মেয়েকে চায়, কেন চায়? তিনি তো সুরক্ষা দিতে ব্যর্থ। তো এটা একটা ন্যারেটিভ যেটা ওরা মানে বলতে চায় যে পশ্চিমবঙ্গ তার নিজের মেয়েকে চায় বা ভবানীপুর তার নিজের মেয়েকে চায়। ভবানীপুরে আরও অনেক মেয়েরা আছে যারা সুরক্ষিত না, যেরকম পার্ক স্ট্রিট কাণ্ড আপনাকে আবার উল্লেখ করছি, ঠিক আছে? তো ওই মেয়ে যখন সুরক্ষা পায়নি, তাহলে আমরাও এই ভবানীপুরের এই মেয়েকে চাই না। আমাদের মতো মেয়েরা সুরক্ষিত থাকুক, যে দিতে পারবে সুরক্ষা, যে দিতে পারবে আমাদের কাজ, যে দিতে পারবে আমাদের সম্মান। আমরা ওই লক্ষ্মীর ভাণ্ডার, ঠিক আছে, অনেক জায়গায় আমরা দেখেছি, অন্যান্য যেই লাডলি লক্ষ্মী আমরা নাম শুনেছি, যেটা চলতো ইউপিতে, মধ্যপ্রদেশে, সে তো অনেক বছর ওখান থেকেই নকল করে নিয়ে এসছেন মুখ্যমন্ত্রী। আমাদের মুখ্যমন্ত্রী আগে চালাতেন না, কিন্তু ওনার ভাড়া শূন্য। আগামী দিন উনি এটা দিতে পারবেন না। উনি যে গিমিক করছেন, যে অনেক আমরা যুব আমাদের বাড়িতেও আছে, তাদের কাছেও জিজ্ঞাসা করছি যে তোমরা কি খুশি? এই যে 1,500 টাকা করে 5 বছর যুবদের দেবে বলেছে। বলছে 5 বছর আমি নিয়ে নিলাম, তারপরে আমার কি ভবিষ্যৎ আছে? তারপরে কি আমি খাবো না? তারপরে কি আমি না খেয়ে মরবো? তো মানুষ যারা বোঝে, যারা শিক্ষিত, যারা আলোচনার মধ্যে থাকে, তারা বুঝতে পারছে যে উনি গিমিক করে যাচ্ছেন। গিমিক করে করে আজকে পশ্চিমবঙ্গ, আপনি ভাবুন, উনি যখন এসছিলেন 2011-এ, তখন সিঙ্গুর আন্দোলন করে এসছিলেন এবং বলেছিলেন সিঙ্গুর দরকার নেই, আমি অনেক বড় ইন্ডাস্ট্রি নিয়ে আসবো। আজ পর্যন্ত কিছু হয়েছে সিঙ্গুরে? তাহলে আজকে ওই মহিলাকে আমরা বিশ্বাস করব কি ভিত্তিতে? উনি বিশ্বাসযোগ্যতাটা কি একটাও করেছেন? বা ওনার নিজের পার্টির যারা ছিল সেই সময়, যারা আন্দোলন করে সিপিএমের এগেনস্টে আন্দোলন করে ওনাকে নিয়ে এসেছিলেন, পঙ্কজ ব্যানার্জির থেকে আরম্ভ করে সবাই, তাদের সাথে ওনার ব্যবহার কি ছিল? তো উনি তো নিজের কার্যকর্তাদের সাথে ভালো ব্যবহার করেনি। আর একদম যেটা আমরা ফাইনাল বলতে চাই, যে উনি আমাদের সুরক্ষা দেবেন কি করে? উনি নিজের ঘরে সুরক্ষিত না। উনি বলেছিলেন আমাকে কে ধাক্কা দিয়েছে, ওনার যখন মাথা ফেটে যায়, এবং ওনাকে দেখাতে হয়েছে লোককে, সেই রক্ত পড়ছে, সেই 3-4 ঘন্টা সেই রক্ত নিয়ে ওনাকে হসপিটালে শুয়ে ফটোগ্রাফি করতে হয়েছে। তো আমার কথা হচ্ছে, যেই মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, নিজের ঘরে তিনি সুরক্ষিত না, তিনি আর বাকিদের কি করে সুরক্ষা দেবে, এটা আমাদের জানা নেই। आप बताइए इसी बात पे कि घर की बेटी या बाहर का? घर की बेटी तो ममता दीदी का भाईपो का वाइफ है, हम लोग नहीं है। बोल सकते, मैं बांग्ला में बोलिए। ভাইপোর বউ আছে, যেটা বৌমা ওনার অভিষেক ব্যানার্জির ওয়াইফই হলো ওনার ঘরের বেটি, এছাড়া আর কেউ ঘরের বেটি নয়। আমরা ঘরের বেটি যদি হতাম, আমাদেরকে উনি আমাদেরটা বুঝতেন, উনি আমাদেরটা বোঝেন না। উনি মুখেই শুধু বড়াই করেন ঘরের বেটি, ঘরের বেটি। এটা কি ঘরের বেটি? ঘরের বেটির সঙ্গে যখন অত্যাচার হচ্ছে, তখন উনি কোথায় থাকেন? তো বিচারটা তখন কোথায় যায়? ঘরের বেটির ওপর যখন অত্যাচার হয়, তখন মমতা দিদি চলে যান কেন? হ্যাঁ, একটা মানুষের ওপরেই দোষটা যে অভয়ার কাণ্ডে চাপানো হলো, সেটা কেন হলো? পুরোপুরি তার বিচারটা কোথায় গেল? অভয়া হচ্ছে আমাদের ঘরের মেয়ে। হ্যাঁ, আজকে আমাদের ঘরেও মেয়েরা আছে, তাদের সম্মানটা কোথায় যাচ্ছে? আজকে আমাদের জেনারেশন চলে যাচ্ছে, এর পরের জেনারেশন কি হবে? এরপর তো ঘর থেকে বেরোতেই পারবেন না। তখন আমাদের ঘরের বেটি, উনি একদম ঘরের বেটি যে বলছেন, ওনার ঘরেই উনি শুধু বেটিটাকে বসিয়ে রেখেছেন আর আমাদেরকে রাস্তায় ফেলে দিয়েছেন। भवानीपुर में महिलाओं की क्या स्थिति है, क्योंकि ये तो मुख्यमंत्री की सीट है, यहाँ तो आप लोग सुरक्षित महसूस करती होंगी? না, একদমই না। মানে মুখ্যমন্ত্রী প্রথমেই বলছে 8টার পরে মেয়েরা বেরোবে না। আজকে আমাদের জেনারেশন চলে গেছে, এরপরের মেয়েরা কিন্তু চাকরি করবে, ঠিক আছে, তারা 8টার মধ্যে ঢুকতে পারবে না। এটা আমার সবথেকে বড়, আমার নিজস্ব পার্সোনালি বলছি, এটা আমার সবথেকে বড় যুক্তি। 8টার মধ্যে কোনো কেউ ঢুকতে পারে না। মেয়েদের কেন সুরক্ষা নেই? আমরা এটাই চাই মমতা ব্যানার্জিকে জবাব চাই। এই জন্য আমরা চাই মমতা ব্যানার্জি
আমরা চাই না মমতা ব্যানার্জিকে, আমরা শুভেন্দু অধিকারীকে চাই। আমরা চাই আমাদের সুরক্ষা, আমাদের সম্মান, শুধু আমাদের না, সারা পশ্চিমবঙ্গের মেয়েদের, ইভেন যারা আমাদের পরের জেনারেশন, তাদের চাই আমাদের সুরক্ষা, সম্মান। दीदी लोग तो कह रही हैं कि नहीं है वो ममता बनर्जी के भवानीपुर कॉन्स्टिट्यूंसी में सुरक्षित, तो आपको लगता है कि शुभेंदु अधिकारी आप लोगों को सुरक्षा दिलवा पाएंगे? হ্যাঁ, এটা আমাদের মানে কি বলবো, দাদার কাছে আমরা একদম সবাই আছি, সমস্ত মেয়ে আছি, যে আমরাই শুভেন্দুদা আমাদের দেখবে, যে একবার আমাদের এখানে ভারতীয় জনতা পার্টি একবার আসুক। আমরা চাইছি আমাদের এই রাজ্যটা আমাদের সুরক্ষিত থাক। নেই, সুরক্ষিত নেই, বাড়ির মেয়েরা নেই, কেউ নেই, বিশেষ করে তো ভবানীপুর আমরা বেরিয়ে এসেছি এখন যে আমাদের সুরক্ষিত মানে দিতেই হবে। अच्छा, क्या 2021 में जो विधानसभा चुनाव हुए थे दोबारा, जब यहाँ से ममता बनर्जी चुनाव लड़ी थी, उसके बाद यहाँ पे कोई पोस्ट पोल वायलेंस वगैरह हुआ था क्या? मतलब कि क्या हिंसा आगजनी कुछ हुई थी उसके बाद या नहीं हुई थी? প্রচুর প্রচুর হয়েছে। ঘরে মানে ফার্স্ট কথা, মেয়েদের মানে ঘরে তো ঢুকতেই দিচ্ছে না কোনো ছেলেদের, তাদের বাড়ি ঠাড়ি সব ভেঙে দিয়েছে, বাড়ি ছাড়া। মানে যেদিন রেজাল্ট বেরিয়েছে সেই দিন থেকে 3-4 মাস তারা বাড়ি ছাড়া। কেন? বাড়ির যদি মেন যে মানে এখনো অনেকে ফেরত আসেনি, এখনো অনেকে ফেরত আসেনি। কেন? मुख्यमंत्री की सीट पे इतना अराजकता, पुलिस वगैरह कुछ काम नहीं करती? না, পুলিশ তো পুরো বিক্রি, ওনার হাতের মুঠোয়। উনি তো পুলিশ মন্ত্রী, ওনার হাতের মুঠোয় সমস্ত কিছু, ওনার হাতে কিচ্ছু হয় না। আমরা মন প্রাণ থেকে বলছি এবার একবার পাল্টানো দরকার। পাল্টানো দরকার। आप क्या कह रही थी? क्या हुआ था मतलब कि चुनाव के बाद? বহুত ঝামেলা হওয়া থা। আর আমার নিজের হাজবেন্ড বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল বিজেপিকে ভালোবাসে বলে 21-এর পরে। সে ঘরে থাকতে পারিনি, ওরা প্ল্যান করেছিল আমার হাজব্যান্ডকে মারবে। মানে আমার বাড়ির পাশে একটা নতুন ফ্ল্যাট হচ্ছে, সেই ফ্ল্যাটের মধ্যে ওরা এসে মানে হচ্ছে খাবার দাবার ওদের জিতেছে বলে প্রচণ্ড পরিমাণে লাঠিসোঁটা নিয়ে রেখে দিয়েছিল ওকে মারবে বলে। আমরা যখনই জানতে পারি আমার হাজব্যান্ড ওখান থেকে পালিয়ে গিয়েছিল, 1 সপ্তাহ বাড়ি আসেনি। হ্যাঁ, আজকে এই জিনিসটা কেন হচ্ছে? এইটাই লড়াই তো করতে এসছে সবাই, মুখোমুখি লড়াই করো, এরকম হাত পা দিয়ে কাউকে ক্ষতি করে এই লড়াইটা কেন? কিসের লড়াই এটা? হ্যাঁ, এই লড়াইটা তো আমরা চাই না। হ্যাঁ, হতেই পারে আপনার অপোজিট পার্টি থাকতেই পারে, তা বলে আপনি অন্যের ক্ষতি করবেন, এই জিনিসটা তো উচিত নয়। क्या आप क्या कह रहे? আমরা তো সবাইকে দেখলাম, আমরা সবাইকে দেখেছি, বাম দেখেছি, টিএমসিও দেখলাম। এবার আমরা চাইছি সারা পশ্চিমবাংলাবাসীর ভালোর জন্য, সারা পশ্চিমবাংলাবাসীও চাইছে আমাদের এবার পরিবর্তন হোক। भवानीपुर ভবানীপুর তো আছেই, আমাদের শুভেন্দুদা জিতবেই, জিতবেই, 100 জিতবেই। चलिए, बहुत शुक्रिया आप सभी का, बहुत शुक्रिया। भवानीपुर के ही कुछ युवा लोग भी हमारे साथ हैं, यहीं पे रहते हैं दादा आप? हाँ, एकदम बगल में ही रहते हैं। अच्छा, क्या नाम आपका? शुभ भट्टाचार्य जी। अच्छा, आप बंगाली में बात कर सकते हैं आप? मैं बंगाली समझ लेता हूँ, बस बोल नहीं पाता हूँ। बंगाली है बोलो। क्या लग रहा है इस बार चुनाव में, क्योंकि यहाँ पे बड़ा टफ फाइट, मतलब हॉट सीट है ये, शुभेंदु बनाम ममता बनर्जी, मुख्यमंत्री बनाम एलओपी। तो चूंकि ये ममता बनर्जी की घर की सीट है, पहले भी वहाँ से चुनाव लड़ती आई हैं, इस बार जो पोस्टर वगैरह भी देख रहा हूँ मैं, वो लिखा हुआ है घर की बेटी को चुने। तो घर की बेटी की तरफ ज़्यादा भरोसा है या नंदीग्राम से जो शुभेंदु अधिकारी यहाँ पे आ रहे हैं चुनाव लड़ने, उन पे ज़्यादा भरोसा है? পশ্চিমবঙ্গের মানুষের ভারতীয় জনতা পার্টির ওপরে সবথেকে বড় ভরসা আছে। अच्छा, আর শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির প্রার্থী, তো সাধারণভাবে পদ্ম ফুলের ওপরে মানুষের বিশ্বাস একদম 100% শিওর হয়ে গেছে। क्यों विश्वास क्यों है ये कमल के फूल पे आप लोग? দেশে প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছে হ্যাঁ। এবং ভারতীয় জনতা পার্টির যে সরকার দেশে কাজ করছে, সাধারণ মানুষের ভারতীয় জনতা পার্টির উপরে এই আস্থা একদম শক্ত হয়ে গেছে এবং তারা চাইছে যে পশ্চিমবঙ্গেও ভারতীয় জনতা পার্টির সরকার হোক এবং সারা দেশে যেভাবে কাজ হয়েছে পশ্চিমবঙ্গেও ঠিক সেভাবে কাজ হবে, উন্নয়ন হবে, প্রকৃত উন্নয়ন। তাই বাংলার মানুষ ঠিক করেছে, ভবানীপুরের মানুষ ঠিক করেছে এবার তার মূল্যবান ভোট ভারতীয় জনতা পার্টিকেই দেবে। तो क्या दीदी ने भवानीपुर में उन्नयन नहीं किया? मुख्यमंत्री हैं इतने दिनों से। দেখুন, উন্নয়ন বলতে গেলে এখানে কি হচ্ছে পুরো বাংলার মানুষ দেখেছে। চাকরি নেই, শিল্প নেই, এটাই কি উন্নয়ন? এই উন্নয়ন কি বাংলার মানুষ চেয়েছিল? মহিলাদের কোনো সুরক্ষা নেই, তাহলে প্রকৃত উন্নয়ন যদি না হয়ে থাকে তা মানুষ 2011-তে চেঞ্জ করেছিল, এবার 2026-এ মানুষ পশ্চিমবঙ্গ সরকার, বর্তমান সরকার তাকে চেঞ্জ করে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে। মানুষই তো 2011-তে পরিবর্তন চেয়ে চেঞ্জ করেছিল, তো প্রকৃত উন্নয়ন কি সত্যি হয়েছে? হয়নি। भवानीपुर का गणित क्या कह रहा है? क्योंकि ভবানীপুরে এখানকার মানুষ ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে ভোট দিয়ে যেতে হবে একদম। आपको क्या लग रहा है दोस्त? এবারে একটা পরিবর্তনের হাওয়া সারা পশ্চিমবঙ্গ হয়ে যেমন আছে
তো আমাদের ভবানীপুরেও একটা পরিবর্তনের হাওয়া আছে। भवानीपुर से ही रहते हैं आप? আমি ভবানীপুরেই থাকি, আচ্ছা। ভবানীপুরেই আমার বাড়ি। हम्म এবারে যে ইলেকশনের যেটা মেন মুদ্রা সাধারণ মানুষের, দেখুন 15 বছর পশ্চিমবঙ্গের মানুষ এবং ভবানীপুরের মানুষ নিজের মেয়েকে ভোট দিয়েছে এবং নিজের মেয়েকে বিজয়ী করেছে। কিন্তু আমরা 15 বছরে দেখেছি পশ্চিমবঙ্গ কি দুর্নীতি আর কি পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বেশি যুবক বেকার, বেরোজগার, এবং যত যুবক রোজগারও করছে তারা কিন্তু বিজেপি শাসিত রাজ্যে গিয়েই রোজগার করছে। হুম। তার থেকে ভালো এটা হয় না যে আমাদের এখানে বিজেপি সরকার চলে আসুক, তাহলে কমসে কম রোজগার তো হবে। আজকে শিল্প নেই, রোজগার নেই, তো এর জন্য সাধারণ মানুষের তো একটা সব থেকে বড় সমস্যা। তাছাড়া সুরক্ষা নেই। আজকে আমরা দেখতে পেয়েছি যে মালদায় কীরকম একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কীরকম পরিস্থিতি দাঁড়িয়েছে। যেখানে জুডিশিয়াল অফিসাররাই সুরক্ষিত নেই, সেখানে সাধারণ মানুষ কী করে সুরক্ষিত? दादा आप भी यहीं रहते हैं आसपास ही? हाँ भवानीपुर ही खटी भवानीपुर में ही? एकदम। तो ममता बनर्जी के घर से कितना दूर रहते हैं? 426 मीटर। अरे बाप रे, आप तो बहुत करीब रहते हैं। तो ममता बनर्जी से मिलना जुलना तो होता ही होगा, दिखते ही तो होंगी। नहीं देखा होने से बढ़िया है, देखा ना होले ভালো হয়। सॉरी, দেখা না হলেই ভালো হয়। अच्छा नहीं देखते यही भालो। ऐसा क्यों? मुख्यमंत्री से मिलना तो अपने आप में बड़ी चीज होती है। যিনি আমার বাংলার মুখ্যমন্ত্রী, আমার বিধায়িকা, উনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী 15 বছর হয়েছেন। 30 বছরের উপরে ওনার মেয়র। ভবানীপুরকে উনি মডেল করতে পারেননি। এর দায় কার? ব্যর্থ কে? মোদিজির। সব সময় রাজনীতি করেন মমতা ব্যানার্জি, সব জায়গায় রাজনীতি করেন। এসআই নিয়ে রাজনীতি, এনআরসি নিয়ে রাজনীতি, সিএ রাজনীতি। এত রাজনীতি চায় না মানুষ। বাংলার মানুষ পরিষেবাই চায়। কেন্দ্র সরকার যে প্রকল্প বানাচ্ছে দেশের জন্য, সেই প্রকল্প ডাইরেক্ট বেনিফিট চায়। সেটা বাঁধা কে হচ্ছে? স্পিড ব্রেকার মমতা ব্যানার্জি। अच्छा, আমাদের দিদি তো অধিকার- कहती है कि আমাদের फंड से অধিকার খেয়ে নিচ্ছে মমতা ব্যানার্জি। হ্যাঁ। আমরা বাড়ি পাচ্ছি না, আমাদের আয়ুষ্মান ভারত ট্রিটমেন্ট পাচ্ছি না। আমাদের কেন্দ্র সরকারের 90% প্রজেক্ট আমাদের অ্যালাউ করা হচ্ছে না। কার জন্য? উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের ব্যাপার আছে, উনি অ্যালাউ করা উচিত ছিল। আমার মতো অনেক বাঙালি যুবকরা যারা আছে, বেকার যারা আছে, যারা কর্মরত হতে পারতেন। दीदी तो कहती हैं कि राज्य को केंद्र फंड नहीं दे रहा है, मोदी जी बंगाल के साथ दोहरा व्यवहार करते हैं, और ये कहती हैं कि आयुष्मान कार्ड में बहुत सारी कॉम्प्लेक्सिटी थी, तो इसलिए उससे बेहतर स्वास्थ्य साथी कार्ड वो लेके आई हैं। ওই কার্ডে কি অভিষেক ব্যানার্জি ট্রিটমেন্ট করান? উনি যে চোখের ডাক্তার দেখা যান দুবাইয়ে, ওখানে স্বাস্থ্যসাথী কার্ডে চলে কি? ওটা যদি হয় তাহলে আমি ওই কার্ডটা করবো। ওনার কি স্বাস্থ্যসাথী কার্ডে দুবাইয়ে ট্রিটমেন্ট হয়? হয় না, না? উনি ট্রিটমেন্ট এতই যদি পরিষেবা ভালো হয়, তাহলে আমার রাজ্যের যিনি যুবরাজ, সে পিজিতে এসএসএমে কেন যান না ট্রিটমেন্ট করাতে? अच्छा, भवानीपुर पे लौटते हैं। भवानीपुर में ममता बनर्जी जी का जो प्रचार चल रहा है, उसमें ये कहा जा रहा है घर की बेटी। बेसिकली क्लियरली इंडिकेट किया जा रहा है कि शुभेंदु अधिकारी नंदीग्राम से आए हैं और ममता बनर्जी यहीं की हैं, कालीघाट के पास ही रहती हैं। तो घर की बेटी के ऊपर लोगों का भरोसा ज़्यादा रहेगा, या जो बार बार ममता दीदी बहिरागतो 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 बोल रही हैं उन पे? প্রথম জয় তো এখানেই উনি হার মেনেছেন, এটা প্রমাণ হয়েছেন। 15 বছর বিধায়িকা থাকার পরে, তার আগে উনি এই রাজ্যে 40 বছরের রাজনৈতিক কেরিয়ার, তাকে এখন বলছে হচ্ছে ভবানীপুরের ঘরের মেয়ে। এটাই প্রমাণ করছে যে কতটা রাজনৈতিকভাবে ভয়ভীত উনি রয়েছেন। আর এই বহিরাগত কাজের বলছেন উনি, যারা স্বাধীনতার পূর্বে, যাদের পূর্বপুরুষরা এই বাংলায় এসে কাজকর্ম করতেন, উনি ভারতবর্ষের ইতিহাস জানেন না। উনি বাংলায় এসে জামাত প্রেম অনেক বেশি আছে ওনার মধ্যে, পাকিস্তানের প্রেম অনেক বেশি আছে। সেই জন্য উনি জানেন না কলকাতা ভারতবর্ষের রাজধানী ছিল, সেই জন্য দেশের বিভিন্ন প্রান্তের লোক এই শহরে বাস করতেন। এখানে যারা রয়েছে 4 পুরুষ 5 পুরুষ করে এখানে রয়েছে, তাদের উনি বহিরাগত বলছেন। আর রোহিঙ্গা ওনার জামাই, কি বলছেন মশাই? জবাব দেবে ভবানীপুর जवाब दोगे? একদম। दीदी आ गई है हमारे साथ। आप भी भवानीपुर की हैं? भवानीपुर से ही क्या है। नाम है आपका? प्रीति गुप्ता। आप बात कर सकती हैं बंगाली में? मैं समझ लेता हूँ, बंगाली बोल नहीं पाता हूँ। क्या लग रहा है शुभेंदु बनाम ममता बनर्जी की जो फाइट है, किस तरफ का पलड़ा लग रहा है? हम लोग का बीजेपी का भारी है। भारी है पलड़ा? Definitely ऐसा क्यों? परिवर्तन का जरूरत भी है। हाँ। यहाँ पे आज नारी सुरक्षा नहीं है यहाँ पे, जो कि यहाँ पे आज रात को निकलते वक्त हम लोग को सोचना पड़ता है। यहाँ का सुरक्षा एकदम क्लियर नहीं है यहाँ पे, तो परिवर्तन का जरूरत है। और इस बार जनता का मूड भी है पूरा चेंज करने का। लेकिन भवानीपुर तो गढ़ है ना टीएमसी का। गढ़ रहने से क्या होता है, आम जनता को भी डेफिनेटली टूटेगा। जनता को भी तो पता है यहाँ पे क्या हो रही है, नहीं हो रही है।
बहुत शुक्रिया हमसे बात करने के लिए। तो ये भवानीपुर के कुछ लोग थे जिन्होंने अपनी अनफिल्टर्ड राय हम तक पहुंचाई। हम और भी लोगों का से बात करने का प्रयास करेंगे। समस्या ये आ गई है कि ये इतनी हाई प्रोफाइल बैटल हो गई है कि लोग बात करने से घबरा रहे हैं। बहुत सारे लोग ऑफ द कैमरा तो बात करते हैं, लेकिन जैसे ही कैमरा माइक आ जाता है तो बातचीत बंद हो जाती है। किस बात का भय है, किस बात का डर है, ये आपको बताने की आवश्यकता नहीं है। कल बहुत सारे लोगों से बात हो रही थी, तो उनमें से एक व्यक्ति ने कहा कि 2021 में चुनाव के बाद जो हुआ है वो कोई भूला नहीं है, इसलिए मतदान वो चुपचाप करना चाहते हैं। परिवर्तन की आहट जरूर नजर आ रही है, लेकिन खुल के कोई भी एक्सप्रेस करना नहीं चाहता, क्योंकि उनको ये लगता है कि अगर चीज़ें उनके अनुरूप नहीं हुई और उसमें कुछ परिवर्तन हुआ तो फिर उनको 2021 जैसी त्रासदी फिर से झेलनी पड़ेगी। फिर से वही हिंसा, महिलाओं का घर्षण, अत्याचार, घर से बाहर जाना, और बंगाल के जो बाशिंदे हैं वो फिर से वो दिन नहीं देखना चाहते, वो दौर नहीं देखना चाहते, इसलिए ऑन कैमरा बातचीत करने से घबराते हैं। जहाँ सोचिए चुनाव से पहले ही भवानीपुर में मुख्यमंत्री की सीट में साधुओं को अपमानित किया जाए, उन्हें मारा जाए, उनके वो एंड्रॉयड फ़ोन क्यों रखते हैं, इस चीज़ के ऊपर प्रश्न पूछ लिए जाए, जबकि उनमें से किसी ने ये नहीं पूछा कि एक डॉक्टर जो है वो अल-फलाह यूनिवर्सिटी में बॉम्ब बनाने के लिए इतना एक्सप्लोजिव लेके कैसे घूम रहा है। डॉक्टर के पास एक्सप्लोजिव का क्या काम है? या मुर्शिदाबाद, मालदा, इन इलाकों से जब आतंकवादी पकड़े जाते हैं तो इन्हीं काउंसलर्स ने उनसे कोई सवाल नहीं पूछा, लेकिन उन्हें साधुओं के एंड्रॉयड फ़ोन से आपत्ति है। तो इलाके में कितना भय होगा, कितना डर होगा, ये इसी बात से इस चीज़ का प्रमाण मिलता है। तो फिलहाल इस वीडियो में इतना ही। कैमरे के पीछे विक्की, मेरा नाम है प्रभात रंजन मिश्रा, आप देख रहे हैं दी पैम्फलेट।